হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটি আমি একদম রান্নাঘর থেকেই শুরু করলাম, একদম রান্না থেকেই। সকালের আশিবাসি কোনো কাজে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখো এদিকে কিন্তু গ্যাসের মধ্যে ভাত দিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, তখন থেকেই ভিডিওটা অন করলাম। কারণ আজকে যাব এক জায়গায়। জায়গায় বলতে গেলে আজকে যাব একটু হসপিটালে, ওই ভাস্তাদের সঙ্গে। আপু বলল যে চল তো দুজনে যাই, দুজনে মিলে গেলেই একটু সুবিধা হবে, যেহেতু আজকে এমনি প্রাইভেটে ডাক্তার দেখানো হবে না, হসপিটালে গিয়ে দেখাবো। সে কারণে কিন্তু সকালবেলা আমাকে বলেছিল। তো আমি কিন্তু মাটির উনানে ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার আজকে চুলাটা একটু কি বলবো, আর লাকড়িগুলো ভেজা থাকার কারণে একটু জ্বলতেছে না ভালো করে। তাই ভাবলাম যে গ্যাসে ভাতটা দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর তাড়াতাড়ি আমার সব কাজ কমপ্লিট করে যেতে পারবো। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফেনাটাও আমি বের করে নিলাম। তারপরেই কিন্তু রান্না করব। আজকে রান্না করব ধুন্দুল দিয়ে মাছ আলু ধুন্দুল। এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে রেখে দিয়েছি। ওই যে দেখো ওখানে দেখতে পাচ্ছ হয়তো, ওখানে কেটে একদম সব পেঁয়াজ টিয়াজ কেটে টিটে তারপরেই কিন্তু ভিডিওটা অন করলাম। আগে ভাবছি যদি ক্যামেরা ধরে এদিক ওদিক করি ততক্ষণে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। সে কারণেই দেখো একদম সব কিছু কমপ্লিট করে তারপরে ভিডিও অন করেছি। এখন কিন্তু রান্নাটাকে বসিয়ে দেব, তার আগে দেখো কি কাণ্ডটাই না করে দিলাম। কোথাও যাওয়ার আগে কিন্তু তাড়াহুড়ো যতই করি না কেন, একটা না একটা গন্ডগোল হবেই। যেরকম দেখো এখনই কিন্তু সব পেঁয়াজ টিয়াজ পড়ে গেল, তো ওগুলা কিন্তু আবার ভালো করে উঠিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে তেল দিয়ে নিয়েছি, তারপরে এখন একটু পাঁচফোড়ন দেব। তো ফোড়নে শুধু আজকে পাঁচফোড়নটাই দিলাম, আমার একদম মনে ছিল না যে একটু শুকনো লঙ্কা বা তেজপাতা কিছু দেই। তো তেজপাতা দিতাম না, কারণ ধুন্দুল দিয়ে তেজপাতা ভালো হবে না। তো একটু কিন্তু শুকনো লঙ্কা দিলে হয়তো ভালোই হতো। তো দেখো এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে সবজিটাকে দিয়ে তারপরে রান্নাটা করব। তো এদিকে আমার হয়ে গেছে সব কিছু। আর আমি আজকে গন্ডগোলের থেকে গন্ডগোলে বেশি পাকাচ্ছি। জানো তো টমেটো দিতে চেয়েছিলাম, একদমই ভুলে গেছি। টমেটো কিন্তু আমি অ্যাড করতে পারিনি আজকে। ওই যে তাড়াহুড়োর মধ্যে ছিলাম একটু, সে কারণে কিন্তু একদম ভুলে গেছি টমেটো অ্যাড করতে। তো এই সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, সে কারণে কিন্তু কোনো পানি অ্যাড করব না, তাই ভালো করে ভেজে তারপরে ঢাকাটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু কোনো পানি পরিমাণে দেইনি। তো দেখো এদিকে কিন্তু সবজিটা ঢাকনাটা উঠেই দেখি, দেখো কতটা পানি বেরিয়ে গেছে আর ওইটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তো আজকের আলুগুলো একটু মোটা মোটা করেই দিয়েছি। পরে ভাবলাম যে যেহেতু ধুন্দুলগুলো একদম নাই হয়ে গেছে, গলে যাওয়ার মতো হয়ে গেছে, তো আলুগুলো একটু বড় বড় লাগতেছে, তাই আমি কয়েকটা আলু কেটে কেটে নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু ভালো করে কষতে হবে, কারণ ওই যে বললাম পানি একদম সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এদিকে কিন্তু মাছ আছে, মাছটাকে এখন ঢেলে দেবো। এটা হচ্ছে কালকের ভিডিওতে তোমরা হয়তো দেখছো মাছটা কতটা বেঁচে গেছে। তো ওই মাছটাই কিন্তু দিয়ে দিলাম এখানে, আর হাজব্যান্ডের জন্য এক পিস মাছ রেখে দিলাম, হাজব্যান্ড এভাবেই খাবে। তো আমি ভাবলাম যে এইভাবে সবজিতে দিলে সবজিটা অনেক টেস্ট হবে। আর যেহেতু অনেক এক পদে রান্না করছি, কারণ রাতের ভাজাও একটু আছে, তো এক পদে রান্না করছি, তাই মাছটাকে এখানেই দিয়ে দিলাম, তাহলে একটু টেস্টি লাগবে। তো সবজিটাকে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন গরম পানি অ্যাড করলাম। আর আমি কিন্তু প্রায় ক্ষেত্রেই সবজি তরকারি যেটাই হোক না কেন গরম পানি অ্যাড করি। গরম পানি অ্যাড করলে কিন্তু সবজি খেতেও ভালো লাগে, অনেকটাই টেস্টি লাগে। তো দেখো তার আগে কিন্তু গ্যাসের মধ্যে কীভাবে একটু ছিটকে পড়লো। ওই যে বললাম তাড়াহুড়ো যতই করি ততই একটু ঝামেলা বেঁধে যায়। তো গ্যাসের চুলাটা অফ করে চলে আসলাম, বাসন কয়েকটা বের হয়েছে ওই বাসনগুলো মাজার জন্য। তো দেখো তাড়াহুড়ো করে মাজতেছে, আর ভিডিওটি স্পিড করেছে যদিও, কিন্তু তবুও কিন্তু আজকে অনেক তাড়াতাড়িও বাসনগুলো মেজে নিয়েছি। তো এখানে কয়েকটা বাসন বের হয়েছে, ওই কয়েকটা বাসন মেজে তারপরে হাজব্যান্ডের জন্য ভাত একদম খুলে ঝুড়ি ঢাকা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চলে গিয়েছিলাম গোসল করার জন্য। তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই যে বললাম যে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তাই অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। বাবু আবার বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে, সেটাও ধুয়ে দিয়েছি। তো দেখো তারপরে এখন বেরিয়ে পড়লাম আমরা, একদম ফাইনাল বেরিয়ে তারপরে আবার ভিডিও অন করলাম। তো আজকেও যাচ্ছি বাগানের রাস্তা দিয়ে। তো দেখো এখন কিন্তু আপা, আমি আর সামনে একজন আছে ভাইস্তা, আর একজন কিন্তু আমার সঙ্গেই বসছে, আমাদের সঙ্গে আর কি। তো এদিক দিয়ে দেখো আমরা একদম যাচ্ছি একটা নিরিবিলি রাস্তা দিয়ে, যেহেতু আমাদের যদি এমার্জেন্সি থাকে তো আমরা কিন্তু এই বাগানের রাস্তাটা দিয়েই যাই। চারিদিকে দেখো কীভাবে সবুজ সবুজ বাগান। তোমাদের ওদিকেও কিন্তু বাগান যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।
তারপরেই চলে আসলাম আমাদের মাল হসপিটালে। বাইরের থেকে আজকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ওই এক আত্মীয়র সঙ্গে দেখা হয়েছে, কথা বলতে বলতে আসছিলাম সে কারণেই। তো দেখো আমাদের কিন্তু প্রায় আমি বাইরে বসেছিলাম আর আপা কিন্তু মানে ডাক্তারের ওখানে গেছে, লাইন দিয়েছে ডাক্তারবাবুর ওখানে ওষুধ টষুধ তারপরে নেওয়ার পরে আবার এদিকে চলে আসলাম। একটা ওষুধ কেনা আছে, তো সেক্ষেত্রে হাফ মূল্য যেখানে দোকানটা আছে ওখানে চলে এসেছি। আপা ওইদিকে ওষুধ নিচ্ছে আর আমি কিন্তু এদিকে একটু ভিডিও করে নিলাম। ওখান থেকেই চলে আসলাম এদিকে রথমেলার এখানে, কারণ মালবাজারে হসপিটালটার পাশেই এদিকে অল্প একটু আসতে হয়। তো দেখো এখানে অনেক বড় একটা মেলা বসেছে, সেখানে চলে এসেছি। হালকা ফুলকো শুধু ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ আজকে এসেছি কয়েকটা জিনিস কেনার জন্য। তো সেই জিনিসগুলো নেব না এদিকে ভিডিও করব, সেক্ষেত্রে কিন্তু একদম ভেবে পাচ্ছিলাম না, ছোটো মোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো দেখো কত কিছু নিয়েছি, আমার হাতে একদম হাত ভর্তি হয়ে গেছে। দুই জায়গায় জিনিস আছে, আপুর হাতে একটা জিনিস আছে, তারপরে বাবুর হাতে আছে, আবার এদিকে আমার হাতে আছে। অনেক বড়, কিন্তু কয়েকদিন থেকে চলতেছে, প্রায় 1 মাসের মতো হয়তো চলবে। তারপর থেকে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আইসক্রিম খেয়ে একদম টোটোতে উঠে গেছি, মানে আইসক্রিম নিয়ে এসেছি। তারপরে দেখো কিভাবে সব কিছু একদম ভাইস্তার হাতে দিয়ে আমরা ভালো করে বসে যাচ্ছি। অনেক কিছু জিনিস হয়ে গেছে। বাড়ি এসে বাবুকে ঘুমিয়ে গেছে ওর দিদার ঘরে, যেহেতু আমাদের ঘরে বিছানাটা করা নেই, কারণ ওই যে টয়লেট করে দিয়েছে, সব কিছু ধুয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে। তো দেখো এখন কিন্তু ওকে উঠিয়ে তারপরে ওর জিনিসগুলোকে দিয়ে দিলাম, আর কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি আজকে নিয়ে এসেছিলাম একটা জলের বোতল, তারপরে একটা ঝুড়ি, একটা ফুলের তোড়া, আর 3টা পাপোশ ছিল, আর এখন মনে পড়ছে না কী কী নিয়ে এসেছি। তারপরে কিন্তু একদম সন্ধ্যার রান্নাবান্না থেকে শুরু করলাম, আর আজকে শুধু ডিম মাখা করব, আর দিকে একটা ভাজা করব। তো এখানে আছে কুন্দুলি পটল ভাজাটাই করে নিচ্ছে, তেমন আর কোনো রান্না করব না। এই 2টা রান্নাই আজকে আমাদের 2 শাশুড়ি বৌমার হয়ে যাবে। তারপরে ঘরে এসে দেখি আমার ঘরের একদম এলোমেলো অবস্থা, কারণ ওকে যে জিনিসগুলো এনে দিয়েছি, এই যে দেখো সরসরে মানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এক জায়গায় আছে। তো সব কিছু এখন খেলাধুলো করে ঘরের মধ্যে এলোমেলো করে ফেলে দিয়েছিল। এখন এগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ আমাদের বাড়িতে কালকে আত্মীয় আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।